এডিসি নির্বাচন, ধর্মনগর উপনির্বাচন এবং ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তৎপরতা বাড়াচ্ছে কংগ্রেস। এই তিন গুরুত্বপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা বৈঠক। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। বৈঠকে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্ব। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর। কংগ্রেস নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সমর্থন তাদের দিকেই রয়েছে এবং আগামী নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে। একই সঙ্গে বিরোধী শক্তিকে আরো ঐক্যবদ্ধ করার বার্তা উঠে আসে বৈঠক থেকে। অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন এবং ধর্মনগরের উপনির্বাচনে ফলাফল বেরিয়েছে। দলীয় পর্যায়ে এই ফলাফল পর্যালোচনা ও এর উপর বিশ্লেষণ করে একটা নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করার লক্ষ্যে আমাদের সমস্ত যারা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন উপনির্বাচন ও এডিসি আসনে, যারা জাতীয় কংগ্রেস দলের প্রার্থী ছিলেন এবং আমাদের বিভিন্ন আসনে প্রভারী হিসাবে যারা নিযুক্ত ছিলেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রদেশ নেতৃত্ব তাদের সঙ্গে পর্যালোচনা করে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন সহ আগামী দিন সংগঠনকে শক্তিশালী করা। এখন বড় প্রশ্ন, এডিসি উপনির্বাচনকে সামনে রেখে কি নতুন রাজনৈতিক সমীকরণের পথে হাঁটছে কংগ্রেস? রাজ্যের ভোট রাজনীতি কি